গাইস, এটা হচ্ছে একটা ইউএসএ নিশ রিলেটেড প্রোফাইল। দেখুন এখানে মাত্র 7.6 মিলিয়ন ভিউতে $77। আসসালামু আলাইকুম সময়ত ভিউয়ার্স, ফেসবুক থেকে যদি আপনি ইনকাম করতে চান এবং 2025 সালের ভেতরে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, এখনো পর্যন্ত আপনার পুরাতন যে পেজগুলো রয়েছে বা অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোতে অনেক রকম সমস্যা থাকার কারণে আপনারা চাচ্ছেন যে নতুন পেজ খুলে অথবা নতুন একটা প্রোফাইল খুলে আপনি ইনকাম করবেন, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকে আমি আপনাদেরকে বলবো, নতুন যারা ক্রিয়েটার নতুন আসতে চাচ্ছেন, নতুন প্রোফাইল খুলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে সুখবর। আমি আপনাদের জন্য আজকে এমন কিছু তথ্য দিব যেই তথ্যগুলো ইতিপূর্বে কখনোই আপনি কোনো ভিডিও থেকে পাননি। জি হ্যাঁ, তো চলুন কথা আমরা শুরু করছি। দেখুন, ইউটিউব থেকে ফেসবুকে কিন্তু এখন ইনকাম করা অনেক সহজ। ইউটিউবে অনেক বেশি ক্রাইটেরিয়া লাগে, অনেক সাবস্ক্রাইবার লাগে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি ফেসবুকে আপনাকে ওয়েলকাম করছি, আপনি ফেসবুকে আসুন, ফেসবুক থেকে ইনকাম করা শুরু করে দিন। ফেসবুকে এখন কোনো ক্রাইটেরিয়া নেই, জাস্ট কিছু টেকনিক ফলো করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পেয়ে যাবেন। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নিন, এবং আপনারা ইনবক্স করতে চাইলে আমাকে ডিসক্রিপশন থেকে ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি আমাকে ইনবক্স করতে পারবেন। আপনাদের পেজ এবং প্রোফাইল আমি রিভিউ করে দিব ফ্রিতে, কোনো সমস্যা থাকলে, ঠিক আছে। দেখুন, আজকে আমি আপনাদেরকে মূলত বলবো, যারা নতুন ক্রিয়েটার আছেন, নতুন আসতে চাচ্ছেন, নতুন প্রোফাইল ওপেন করে সেটাকে ভাইরাল করতে চাচ্ছেন, সেখানে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাচ্ছেন, সো আজকে নতুনদের জন্য মূলত হচ্ছে একদম টোটালি গাইডলাইন আমি শিখিয়ে দিব। আপনার কাছে যদি কন্টেন্ট মনিটাইজেশন থাকে, অনেকেই বলেন যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে তারপরে কাজ করব, আবার অনেকেই বলেন যে না ভাই আমার মনিটাইজেশন আসুক না নাই আসুক কোনো সমস্যা নেই, আমি ইনকাম হোক চাই না হোক পরে দেখব, আগে কন্টেন্ট বাড়িয়ে যায়, আমাকে ভাইরাল হতেই হবে। আপনি ভাইরাল হলে আপনি অনেকভাবে ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে, সেটা প্রমোশনাল হোক, আপনার কন্টেন্ট মনিটাইজেশন না থাকলেও আপনি প্রোডাক্ট প্রমোশন করেও কিন্তু ইনকাম করতে পারবেন একটা হিউজ অ্যামাউন্ট। সো নতুন যারা হচ্ছে প্রোফাইল খুলেছেন বা খুলবেন, তাদের জন্য হচ্ছে আজকে এই গোপন টেকনিকগুলো। তারপরে পেজের কথা আমি ধীরে ধীরে বলবো। দেখুন, নতুনে আপনি একটা প্রোফাইল খুললেন, এটা একটা প্রোফাইল, দেখুন এখানে এই যে একটা প্রোফাইল, এটা এক ভাইয়ের প্রোফাইল, সাব্বির খান। দেখুন এখানে 215 জন রয়েছে, ফ্রেন্ড রয়েছে, এটা কিন্তু ফলোয়ার না। এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এখনো অন করা হয় না, এই দেখুন ড্যাশবোর্ড এখনো অন করা হয় না। এখন ড্যাশবোর্ড অন করার আগে আপনাকে যে কাজটি করতে হবে, তাহলে তারপরে আপনি ড্যাশবোর্ড ওপেন করবেন, আগে এই কাজগুলো করে নেবেন। হ্যাঁ, একদম নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আপনার নিজের যে ফোন নম্বর, যেটা আপনি এতদিন অন্যান্য অ্যাকাউন্টে ইউজ করেছেন অথবা অলরেডি অনেক লোক জানে ওই ফোন নম্বরটা, সেই নম্বরটা আপনি ব্যবহার করবেন না। করলে কি হবে, আপনি যখন কন্টেন্ট আপলোড করবেন, ওই যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে, প্রোফাইল ফটো দেওয়ার সঙ্গে সঙ্গে অথবা কন্টেন্ট যখন ক্রিয়েট করবেন, সো আপনার ওই ফোন নম্বর যাদের যাদের কাছে আছে, হ্যাঁ, তো তাদের কাছে কিন্তু অটোমেটিকলি তারা ফেসবুক খুললে আপনার প্রোফাইলটা তাদের সামনে চলে যাবে। হ্যাঁ, এইটা করবেন না। আপনারা অন্য কোনো ইমেল যেটা কেউ জানে না, অন্য কোনো ফোন নম্বর যেটা এখন কেউ জানে না, সেই ফোন নম্বরগুলো দিয়ে আপনি ফেসবুকের প্রোফাইল অথবা পেজ খুলবেন। পেজ তো পরের কথা, আগে প্রোফাইল। আচ্ছা, খোলার পরে দেখুন, আগে নিয়মিত কিছু পোস্ট করবেন। হ্যাঁ, পোস্ট করবেন এবং অ্যাড ফ্রেন্ড করে করে আপনি কিন্তু বন্ধু বাড়িয়ে নেবেন। 1000 ফলোয়ার করে, মানে ফ্রেন্ড 1000 বানিয়ে নেবেন, ঠিক আছে। এই দেখুন, অনেক এই যে এই প্রোফাইলটাতে অনেক কিন্তু এই যে আসছে, অ্যাড ফ্রেন্ড আসছে, ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। সো এর ভেতর থেকে দেখুন, এই যে তাদেরকে আপনি ফলোইং করবেন না, কাউকে ফলো করবেন না, আপনি হচ্ছে অ্যাড করবেন, এই অ্যাড ফ্রেন্ড করবেন। এই যে আইকনটাতে ক্লিক করে দিচ্ছি, দেখুন এই যে এখানে এই যে হোম পেজে একদম এই যে ফ্রেন্ডের যে আইকনটা, এখানে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর আপনি অ্যাড ফ্রেন্ড করবেন, ঠিক আছে। এখান থেকে প্রতিদিন আপনি 100 করে অ্যাড ফ্রেন্ড করবেন। 100 করে 10 দিনে কত হবে, 1000 লোককে যদি আপনি অ্যাড ফ্রেন্ড করেন, হয়তো 500 ফ্রেন্ডস আপনার হয়ে যাবে। এইভাবে আপনি কিন্তু প্রতিদিন 100 জন বা হচ্ছে, আরে 100 জন একসঙ্গে করবেন না, সকালে হচ্ছে 20 জন করলেন, দুপুরে 30 জন করলেন, রাতে, এইভাবে করবেন। হ্যাঁ, তাহলে আপনার মোটামুটি 10 থেকে 15 দিনের ভেতরে দেখবেন 1000 ফ্রেন্ড হয়ে গিয়েছে। আচ্ছা, 1000 ফ্রেন্ড হওয়ার পরে আপনি আপনার যে কন্টেন্টের মাধ্যমে আপনি ইনকাম করতে চান, ভাইরাল হতে চান, সেই টাইপের অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন। এখনো কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার সময় হয় নাই, ঠিক আছে। 1000 ফলোয়ার হওয়ার
সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, আপনার যে কন্টেন্ট সেই কন্টেন্ট আপনি আপলোড করা শুরু করে দিবেন। দেওয়ার পরে মোটামুটি একটা ভিডিওতে যদি 1000 ভিউস আনতে পারেন, হ্যাঁ, একটা ভিডিওতে 1000 ভিউস আনবেন। ভিউস আনার পরে আপনি কন্টেন্ট আপলোড করে যাবেন, নিয়মিত পোস্ট, মানে এই যে যে ফেসবুকের কাজগুলো, শর্ট ভিডিও, লং ভিডিও, পোস্ট, টেক্সট, এইগুলো আপনাকে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার আগে কাজ করে ফেলতে হবে, এগুলো আপলোড করে ফেলতে হবে। ফেসবুককে বোঝাতে হবে আপনি অ্যাক্টিভ আছেন, ঠিক আছে, এটা আপনাকে বোঝাতে হবে। এরপর 1000 ফলোয়ার শেষ, আপনি নিয়মিত ফেসবুকে কাজ করে যাচ্ছেন, অ্যাক্টিভ আছেন, দেন হচ্ছে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করবেন। আর এই টোটালি জার্নিটা আপনার 10 থেকে 20 দিনের ভেতরেই হয়ে যাবে, অথবা 100 গেলে, হাইয়েস্ট গেলে 1 মাস লাগতে পারে এই টোটাল জার্নিটা, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আপনি একটা প্রোফাইলকে দাঁড় করাতে পারবেন, এবং ফাইনালি যখন আপনি প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকবেন, কন্টেন্ট হিউজ দিয়ে যাচ্ছেন, তারপর হচ্ছে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করবেন। এখন এখানে আরেকটা জিনিস বলে দেই, যে আপনি অ্যাড ফ্রেন্ড কেন করবেন? যে সমস্ত লোক অলরেডি মনে করেন তাদের অনেক, এই যে দেখুন এটা কিন্তু এটা ফ্রেন্ড দেখাচ্ছে, হ্যাঁ, আর যারা অলরেডি ক্রিয়েটর মানে কাজ করে ফেসবুকে, তাদের এখানে কিন্তু ফলোয়ার দেখায়। সো আপনি ফলোয়ারের দিকে যাবেন না, আপনি হচ্ছে যারা ফ্রেন্ড, যারা ফেসবুকে কাজ টাজ করে না, তাদেরকে অ্যাড করবেন। কেননা যদি কোনো ক্রিয়েটরকে আপনি অ্যাড করেন, তাহলে কি হবে, সেই ক্রিয়েটর কিন্তু নিয়মিত আপনার ভিডিও দেখবে না। হ্যাঁ, এই দেখুন একজন কিন্তু ক্রিয়েটর, সে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করেছে, সে ইনকাম করতে চাচ্ছে। সো এখানে হচ্ছে তাকে ই করার দরকার নেই, এই সমস্ত বন্ধু বান্ধবদের দরকার নেই, যারা হচ্ছে যাদের ফ্রেন্ড, যারা এখনো প্রফেশনাল ড্যাশবোর্ড অন করেনি, তাদেরকে আপনি বন্ধু করবেন। হ্যাঁ, তাহলে কি হবে, তারা নিয়মিত আপনার ভিডিওতে ইন্টারেস্টেড হবে, আপনার ভিডিও দেখবে। হ্যাঁ, কিন্তু কোনো ক্রিয়েটর চায় না যে আর একটা ক্রিয়েটর আমার থেকে বড় হয়ে যাক, সে ইনকাম করুক, ঠিক আছে। তো এই জন্য কোনো ক্রিয়েটরকে আপনি ফলো করবেন না। আচ্ছা, এটা গেল প্রোফাইলের ক্ষেত্রে। আচ্ছা, অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে, পেজের ব্যাপারটা আমি অন্য সময় আলোচনা করব। হ্যাঁ, পেজের ক্ষেত্রে আপনাদেরকে ভিডিও ভাইরাল, সর্বশেষ এক কথায় পেজের ক্ষেত্রে যে ভিডিও আপনাকে ভাইরাল করতে হবে পেজের ক্ষেত্রে। হ্যাঁ, আপনি তো অ্যাড ফ্রেন্ড করতে পারবেন না, ইনভাইট করতে পারবেন, তো ইনভাইট করে করে আপনাকে ভিডিও ভাইরাল করতে হবে, এর থেকে কোনো সিক্রেট নেই। নতুন প্রোফাইলের ক্ষেত্রে হচ্ছে এটা একদম শর্টকাট একটা ওয়ে আছে, ঠিক আছে। তো সেই ওয়েটা আপনাদেরকে বলে দিলাম। সো এভাবেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। হ্যাঁ, প্রথমে আপনাকে ফ্রেন্ড বানাতে হবে 1000-এর উপরে, তারপর হচ্ছে আপনি নিয়মিত কাজ করে যাবেন কন্টিনিউ 10-12 দিন, দেন হচ্ছে আপনি কন্টেন্ট প্রফেশনাল ড্যাশবোর্ড অন করবেন, ইন্টারেস্টেড ফর্মটা সাবমিট করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালাম।